নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর শান, মানে এটা তো এটা কল্পনাই করা যায় না। এখন এখানে ঈমান আনতে ইউমিনুনা বিল গায়ব, বাচ্চার টুকি অদৃশ্য বিশ্ব স্থাপন করা। উনি শুধু এক কথা, উনি শুধু আল্লাহ পাক নন, এছাড়া সব, বাস এটাই ঠিক আছে। এখন এই ফাসেক ফুজ্জার জালেম জাহেল এদের মূর্খ, এরা বুঝবে কোত্থেকে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে ওনার কাছে অমুক চাওয়াটা সেরেক হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আল্লাহ তো চাইতে বলছেন, আল্লাহ আন্নুই যালামু আনফুসাহুম যাওকা ফাস্তাগফিরু ওয়াস্তাগফিরু রাসূলু আল্লাহুল তাওয়াবুর রহিমা। আল্লাহ বললেন, যারা জুলুম করে, পাপ করে, তারা যেন আসছে আপনার কাছে, সে আল্লাহ পাক ক্ষমা চাক, আর আপনার কাছে ক্ষমা চাক, আপনি তাদের ক্ষমা করেন, তখন আল্লাহ পাক ক্ষমা করবেন, এছাড়া ক্ষমা করবেন না। কাফির পাদ্রীর কি হয়েছে? ক্ষমা পাইছিল সে? ক্ষমা পায় নাই। হযরত কালিমুল বললেন না, ক্ষমার সে উপযুক্ত না, তাকে ক্ষমা করা হবে না। তার একমাত্র ব্যবস্থা রয়েছে, যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ ক্ষমা করেন, তাইলে তার ক্ষমা হবে, ওনার কাছে যেতে হবে। যাও ফাস্তাগফিরুল্লাহ, যে গেল, মাপ চাইল, তখন ক্ষমা হইল। তা আল্লাহ পাক তো সবগুলির হাকিকতটা প্রকাশ করছেন। না, মানুষ না বুঝলে, আকল বুদ্ধি না থাকলে বুঝবে কোত্থেকে? তো কঠিন বিষয় তো। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে উনি ওনার মতোই, এটা বুঝবে কেমনে মানুষ? সাহাবাই কিরা আমরা যেন ওনারা বুঝছেন, বুঝে ওনারা এই যে এত কিছু করছেন কেন? চোখের পলকে সব করছেন, যা বলা হয়েছে তাই। মাল দেন, মাল দিচ্ছেন, জান দেন, জান দিচ্ছে, শেষ পয়সালা সব, কোন জুজরে কিলোকাল নাই। সাইদুনা ফারুক উনি ওই মুনাফিকটা কত করে ফেলাইলেন, কোন জিজ্ঞাসা করলেন না, কিছু বললেন না, শুধু বললেন খালি যে তোমার এই করছে, তুমি কি এরকম হয়েছে? হ্যাঁ, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ যে ফয়সালা করেছেন, যদি বললো যে সে সেখান থেকে মানছে, পরে সে বলছে যে এটা তার মনোভূত না, এখন আপনার কাছে আসছে, এটা এরকম আছে, হ্যাঁ ঠিক হবে, পাঁচ শেষ, পর্দানটা ফালাই দিলেন, কোনো কথা নাই, যে মুনাফিক। বিষয়গুলি তো সহজ জিনিস না, অনেক কঠিন। এখন ঘটনা হয়ে গেছে, কিতাবে বর্ণিত হয়েছে, এখন আসছে, শুনলাম, বিশ্বাস করলাম, সহজ হইল। এটা তো এত সহজ জিনিস তো না। অনেক মুনাফিকের দলগুলি এসে বললো যে ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান কত করে ফেলাইছেন, নাউজুবিল্লাহ। ওনাকে ডাকা হোক, আসলেন, কেমন সাক্ষী কই? সাক্ষী তো নাই। এটা তো সহজ জিনিস না। এত তাহলে কে সাক্ষীটা দিবে? তাহলে ওনার কি ফয়সালা হবে? আল্লাহ পাক স্বয়ং নিজে সাক্ষী হয়ে গেলেন, সুবহানাল্লাহ। এটা ফয়সালা কে করবে? এত সহজ তো না। এটা উনি কতল করলেন, যে যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ পাক উনি পছন্দ করছেন, ওনার ঠিক আছে, এই জন্য উনি নিজেই সাক্ষী বলেন, জানা এটা ঠিকই আছে। আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশ ওনাকে সম্বন্ধে ওনার কোন বিষয় চুচারা কিলো, তার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড, কোনো চুচারা কিলো সুযোগ নাই, কোনো রুখসত নাই, উনি ঠিকই করছে। তো মানুষ এটা বুঝলো কোথায়?